প্রশাসনের উদ্যোগে চলমান সংঘাতে বিভিন্ন স্থানে আটকা পড়া পর্যটকদের রাজধানীতে ফিরিয়ে আনা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিশেষ পাহারায় তাদের ঢাকায় পৌঁছে দেওয়া হয়। পরে সেখান থেকে নিজ নিজ গন্তব্যে রওনা হন তারা। ফেলেন স্বস্তির নিঃশ্বাস। এদের কেউ এসেছিলেন পরিবারের সাথে একান্তে সময় কাটাতে, কেউ বা নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে ছুটে গিয়েছিলেন প্রকৃতির কাছে। কিন্তু চলমান সংঘাতে কক্সবাজারে আটকা পড়েন সবাই। অবশেষে প্রশাসনের উদ্যোগে শুরু হয় তাদের রাজধানীতে ফেরত আনার প্রক্রিয়া। প্রায় ৮০টি বাস ও ২০টি গাড়িতে অন্তত ২,০০০ মানুষ রওনা দেন। বিশেষ নিরাপত্তায় থাকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। বিজিবি, আর্মি সবাই মিলে আমাদের সহযোগিতা করে পারমিশন চেক করে সবাইকে এক এক করে ঢুকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। অ্যারাউন্ড 80-র কাছাকাছি হচ্ছে যে আমাদের বাস গিয়েছে, আর প্রাইভেট ভেহিকেল যেমন মাইক্রোবাস আর হচ্ছে যে প্রাইভেট কার, সেটা মিলিয়ে আমাদের অ্যারাউন্ড 100 ভেহিকেল গিয়েছে আজকে 3টা প্রোটেকশনে। বান্দরবানে আটকা পড়া পর্যটকদেরও নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রথমে তাদের আনা হয় চট্টগ্রামের কেরানীহাট পর্যন্ত, পরে সেখান থেকে কক্সবাজারের পর্যটকদের সাথে সমন্বয় করে পৌঁছে দেওয়া হয় ঢাকায়। 4 দিন আটকিয়েছিলাম। আপনি একটু বলুন। অনেক কষ্ট করেছি। হোটেল, পরিবহন যারা আছে তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আমরা এখানে ভালো ছিলাম। আমরা এসে দেখি সিচুয়েশন অনেক খারাপ, দ্যাটস আমরা এখান থেকে বেরোতে পারি। তো আস্তে আস্তে সিচুয়েশন খারাপ হওয়ার পরে আমরা এখানে আটকে যাই। দীর্ঘ যাত্রা শেষে রাজধানীর সায়েদাবাদ পৌঁছায় আটকা পড়া পর্যটকরা। পরে নিজ নিজ ঠিকানায় রওনা হন তারা। ডিসি অফিস থেকে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড দিয়ে টিকিটের ব্যবস্থা করা হয়েছে, ওখান থেকে তারপর আসলাম এরকম করে। বুধবার দিন কক্সবাজার গিয়েছিলাম, সো কারফিউর কারণে আমরা কয়েকদিন আমাদের আসার প্ল্যান ছিল শনিবারে, সো ওইখানে আমরা আটকা পড়ে যাই। প্রোটোকলের মাধ্যমে আমাদেরকে কক্সবাজার থেকে আপনার সায়েদাবাদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন আমরা নিজেরা গন্তব্যস্থলে যাব। এটাই। কয়েক ধাপে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে প্রায় 10,000 পর্যটককে ঢাকায় আনা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।